আজকে রাত ৮টার পরপরই ঠিক এখানেই একজন সংবাদকর্মী যার নাম আসাদুজ্জামান তুহিন, তাকে এখানে ৩ থেকে ৪ জন দুর্বৃত্তরা এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার হত্যা নিশ্চিত করে এই ঘটনাস্থল থেকে আসলে তারা পালিয়ে যায়। তবে আমরা যে বিষয় জেনেছি প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা যারা যে বিষয় দেখছিল, এখানে অনেকগুলো আসলে হকারের দোকান ছিল এবং পার্শ্ববর্তী এখানে চায়ের স্টল থেকে শুরু করে বেশ অনেকগুলো দোকানে ছিল। আসলে কেউ তাকে বাঁচানোর জন্য আসলে আসেনি, সকলে আসলে তার দৃশ্য দেখছে। অনেকে আসলে দুর্বৃত্তদের ভয়ে সামনে এগোতে আসে নাই। ঠিক এই স্থানটিতে আসলে এসে ৩ থেকে ৪ জন যারা দুর্বৃত্তরা তারা আসলে তাকে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে ত্যাগ করে। প্রায় সময় আসলে চুরি ছিনতাই থেকে শুরু করে বিভিন্ন চাঁদাবাজ সহ এই বিষয়গুলো আসলে তিনি পত্রিকায় তার লাইভ দিত। এই লাইভকে কেন্দ্র করে আসলে এই ছিনতাইকারীদের একটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এরপর থেকে আজকে ঠিক রাত ৮টার কিছুক্ষণের মধ্যেই এক মহিলাকে ছিনতাইকারী কয়েকজন ধরছিল, সেই ভিডিও ধারণ করছিল তুহিন। এরপর থেকে তাকে দৌড়ে ঠিক এই পাশের একটি মার্কেটে এসে ৩ থেকে ৪ জন এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা নিশ্চিত করে ঘটনাস্থলে ত্যাগ করে। মানে আমার কাজ করতেছি, পরে ওই ভাইয়া দৌড়ে আমার দোকানে ঢুকছে, ঢুকার পরে দিয়ে ৫ জন সন্ত্রাসী 2 কে হাইরে এলোপাতাড়ি কূপ দিছে। কূপ দেওয়ার পরে দেয়া যে সময় 2টা কূপ দিছে এ সময় বলছি ভাই ওনারা মাফ করে দেন। পরে আমারে বলতেছে তুই কথা কবি তোর গার ফালাই দে, চুপ থাক। পরে আমি ভয় পাই আমি নিচে বসে পড়ছি। বসার পরে দিয়ে ভাইয়া কি হয়েছে আমি থমকাই গেছি, একদম নার্ভাস হয়ে গেছি। পরে আমি আর দেখি নাই, কোনো কিছু দেখি নাই। পরে আমি 10 সেকেন্ড পরে উঠছি, উঠার পরে দিয়ে ভাইয়াটা মাথা ঘুরানবে পড়ে গেছে। আর পরে আর ওই যে সন্ত্রাসী এই দিক দিয়ে গেছে যে আমি অনুভব করছি আর কি, ওই দিক দিয়ে গেছে। আমরা যখন জানতে পারলাম যে এখানে তুহিন ভাইকে, আমাদের পরিচিত সাংবাদিক, উনি সবসময় এদিকে থাকতেন, সজ্জন সাংবাদিক ছিলেন, ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরই 24 ঘন্টা আগে আমরা আমাদের সদর মেট্রো থানার পাশে আরেকজন সাংবাদিককে নৃশংসভাবে আহত করার পরে সেই ঘটনার ইয়েতে আমরা যেখানে বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছিলাম সাংবাদিক ভাইদের উপরে হামলার, এই 24 ঘন্টা না যেতে আমরা তুহিন ভাইয়ের উপরে এরকম নৃশংস হত্যাকাণ্ড দেখতে পাই। এরই ধারাবাহিকতা আমরা আজকে ভাষণ থানার উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছি, আগামীকালকে আমরা বিক্ষোভ মিছিল করব। এইভাবে গাজীপুরের সাংবাদিকদের উপরে নৃশংসভাবে হত্যা এবং হামলা, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে যাব। 24 ঘন্টার মধ্যে এই আইন শৃঙ্খলা বাহিনী যদি আমাদের এই তুহিন ভাইয়ের হত্যাকারীদেরকে আটক করতে সম্মত না হয় আমরা আরো কঠিন কর্মসূচিতে যাব। এখানে কয়েকদিন পরপরই চাঁদাবাজি হয়, ছিনতাই হয়। হ্যাঁ, একদিন আগে সদর মেট্রো থানার সামনে সাংবাদিকের উপরে হামলা হয়েছে। তার একদিন পরে গাজীপুর চৌরাস্তায় সাংবাদিককে চুরি ছিনতাই, কয়দিন পরপরই এখানে চুরি ছিনতাই হয়, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। কয়দিন পরপরই এটা প্রতিনিয়ত হচ্ছে। আপনার প্রতিনিয়ত রাত্রেবেলা যখন বাসায় যায়, মনে করেন মাঝে মাঝে এই যে ফ্লাইওভারের মাথায় বলেন, তারপরে মনে করেন আটকায় আমাদের মোবাইল টোবাইল মানিব্যাগ টাকা পয়সা অনেক সময় মারধরও করে। স্থানীয়রা এবং প্রত্যক্ষ দোকানিরা তারা কিন্তু বলছিল যে আসলে কেন তারা তাৎক্ষণিকভাবে এই ঘটনাস্থলে আসতে পারে না, এটি নিয়েই কিন্তু আসলে অনেকটাই আসলে প্রশ্ন করছে। আসলে সবকিছু মিলে যদি বলি সেক্ষেত্রে বলবো যে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই যে 13 কিলোমিটার, অর্থাৎ রাজধানী আবদুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যে 13 কিলোমিটার ছিল, সেই 13 কিলোমিটারের প্রতিনিয়ত দিনে দুপুরে সকালে রাতে প্রায় সময় কিন্তু চুরি ছিনতাই করে। ঠিক আমি যদি একটি দৃশ্য দেখাই, সেই দৃশ্যতে বলবো যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন যে এই যে ফ্লাইওভারটি রয়েছে, এই ফ্লাইওভার প্রত্যেকটি থাকে মূলত ছিনতাইকারীরা তারা অবস্থান করে। যখনই একটু নীরব দেখে বা কারো কাছে কোনো ব্যাগ, মোবাইল এবং স্বর্ণ অলংকার থাকে, তাৎক্ষণিক নিয়ে দৌড়ে পালিয়ে গিয়ে তারা আসলে এই মার্কেট যেগুলো রয়েছে সেই মার্কেট আসলে পালিয়ে বেড়ায়। এখানে যে ঘটনাটা ঘটছে এটা প্যাথেটিক। হ্যাঁ, যেখানে মানুষের সাংবাদিকদের নিরাপত্তা না, ওনারা আসলে কি করবে? আমাদের সাধারণ মানুষের তো আসলে কোনো নিরাপত্তাই নাই। আর এরকম শত শত মানুষের ভিতরে দিবালোকে এরকম একটা ঘটনা ঘটছে, এটা আসলে আমাদেরকে অনেক উদ্বেগ ভাবিয়ে তোলে। আশা করছি প্রশাসন যদি ভালো পদক্ষেপ নেয় আমরা হয়তো এর থেকে পরিত্রাণ পেতে পারি আর কি।